কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত জানদার বস্তু আছে, সব বস্তু, সব প্রাণকে মৃত্যুবরণ করতে হবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সাধারণত মৃত্যুটা দুই ভাগে বিভক্ত: শুভ মৃত্যু, অশুভ মৃত্যু। শুভ মৃত্যু কাকে বলে আর অশুভ মৃত্যু কাকে বলে? আমরা তো মনে করি যাদের মৃত্যুটা কষ্ট ছাড়া হয় এই মৃত্যুকে আমরা মনে করি শুভ মৃত্যু, আর যার মৃত্যুটা কষ্টের সাথে হয় এটাকে মনে করি আমরা অশুভ মৃত্যু। আসলে বিষয়টা এমন নয়। যার মৃত্যুটা ঈমানের সাথে হবে এটা হলো শুভ মৃত্যু, আর যার মৃত্যুটা বেঈমানের সাথে হবে এটা হলো অশুভ মৃত্যু। শুভ মৃত্যুর ফায়দা কি? যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে, ঈমানের সাথে যার মৃত্যুটা হয়, এই মৃত্যুর ফায়দা কি, ফজিলত কি, এই মৃত্যুর তার তাৎপর্য, তার ফজিলত কি? এক তো হলো সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতি, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যখন এই ব্যক্তিটা দুনিয়ার জীবন শেষ করে, দুনিয়ার জীবন চির বিদায় দিয়ে সে পরকালের যাত্রী হবে, পরকালের পথে যাত্রা করবে, তখন কয়েকজন ফেরেশতা, উজ্জ্বল চেহারা বিশিষ্ট কয়েকজন ফেরেশতা তার কাছে আসবে জান্নাতি কাফন নিয়ে আর জান্নাতি সুগন্ধি নিয়ে, সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই ফেরেশতারা ওই ব্যক্তির কাছে বসে থাকবে যতক্ষণ না তার চোখের দুইটা দৃষ্টি বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা তার কাছে বসে থাকবে, সুবহানাল্লাহ। তারপর মালাকুল মাউত তার রূহ কবজ করার জন্য আসবে, এসে খুব আদর সোহাগের সাথে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, সুবহানাল্লাহ। আত্মাটি অতি সহজেই বের হয়ে আসবে। যেমনি ভাবে একটি গ্লাস থেকে পানি টপ টপ করে নিচে পড়ে, ঠিক অনুরূপ ভাবে পবিত্র আত্মাটি, ঈমানদার ব্যক্তির আত্মাটি বের হয়ে আসবে। তারপর ফেরেশতারা এই আত্মাটা নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। যেদিক দিয়ে যাবে ফেরেশতার দলেরা বলতে থাকবে, কে এই পবিত্র আত্মা, কে এই পবিত্র আত্মা? তখন ফেরেশতারা ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে যেই সুন্দর সুন্দর নাম আছিল, ওই ব্যক্তির বাবার যে সুন্দর নাম ছিল, সেই সুন্দর নাম ধরে ধরে ফেরেশতাদের কাছে পরিচয় পেশ করবে, বলবে এটা উমক, এটা উমকের ছেলে উমক, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আত্মাটা নিয়ে ফেরেশতারা যেদিক দিয়ে যাবে দুনিয়ার সুগন্ধির চাইতে বেশি সুগন্ধ ছড়াতে থাকবে, সুবহানাল্লাহ। তারপর এই আত্মা নিয়ে তারা আসমানে উঠবে। প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমানের দরজাও তার জন্য খুলে দেওয়া হবে। এভাবে করে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত সব আসমানের দরজাগুলি তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তারপর ফেরেশতারা এই আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনা ফিল আরদিস সুফলা ফাতুতরাহু রূহুহু রাওহান তারহান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা,
তোমরা তার আমলনামাটা, জান্নাতীদের আমলনামা যেই জায়গায় যেই সিজ্জিনের মধ্যে থাকে, সেই সিজ্জিনের মধ্যে এই ব্যক্তির আমলনামাটা তোমরা রেখে দাও, আর তার রূহটা পৃথিবীর মধ্যে ফিরিয়ে দাও তার দেহের মধ্যে। তারপর দুইজন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। তিনটি প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? মান হাদার রাজুলু, আল্লাহর রাসূলকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে তুমি কি চেনো? এই ব্যক্তি তার পক্ষ থেকে সব কিছু, যদি ব্যক্তি নেক হয় তাহলে ইমানদার হয়, তার পক্ষ থেকে সঠিক উত্তর এই ব্যক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপর আসমান থেকে ঘোষণা আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাতি, ও আমার ফেরেশতারা কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আর তাকে জান্নাতি পোশাক পরিধান করে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি, আর তার জন্য জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও। ফলে এই ব্যক্তি কবরের মধ্যে থেকে জান্নাতি নাজ নেয়ামত দেখতে থাকবে, জান্নাতি নাজ নেয়ামত সে উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। তারপর ফেরেশতারা বলবেন, ঘুমিয়ে থাকো আরামের সাথে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে ফুৎকার দিবেন সিংহার মধ্যে। ফুৎকার দেওয়ার পর ওই জান্নাতি ইমানদার ব্যক্তি যে কবরের মধ্যে ঘুমিয়েছে আরামের সাথে, তার ঘুম এখনো শেষ হবে না, সে আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যাবে, চোখ মলতে মলতে উঠবে, উঠে বলবে, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا, আয় আফসোস, আমাকে কে ঘুম থেকে জাগ্রত করলো। গায়েব থেকে আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, তুমি উঠে যাও, তুমি উঠে যাও। এই আওয়াজ হলো ওই প্রতিশ্রুত আওয়াজ, যেই আওয়াজের কথা আল্লাহ তাআলা বলেছেন এবং ফেরেশতারা বলেছেন এবং নবীরা বলেছেন। এটা হলো সেই দিন তুমি কবর থেকে উঠে যাও জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এ হলো ইমানদার ব্যক্তির অবস্থা। আর যদি লোকটা বেঈমান হয় তাহলে তার মৃত্যুটা কঠিন হবে। তার আত্মাটা নিয়ে যখন ফেরেশতারা আসমানে উঠবে, তখন আসমানের সব দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে, তাকে কোনো দিক দিয়ে ঢোকার জন্য চান্স দেওয়া হবে না। এভাবে ফেরেশতারা সব দরজায় যাবে, কিন্তু কোনো দরজা খোলা হবে না। ফলে ফেরেশতারা জিদ করে এই আত্মাটাকে জমিনের মধ্যে ছুঁড়ে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জমিনের মধ্যে ছুঁড়ে ফেলবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তার এই আমলনামাটা ইল্লিগীন, যারা জাহান্নামী তাদের আমলনামার সাথে ইল্লিগীনের মধ্যে রেখে দাও, আর তার রূহটা তার দেহের মধ্যে ফিরিয়ে দাও। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, প্রশ্ন পারবে না। কবরের মধ্যে প্রশ্ন যখন পারবে না, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, এই ব্যক্তিটা হলো জাহান্নামী, অতএব তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামী পোশাক পরিধান করে দাও, আর জাহান্নাম পর্যন্ত একটা দরজা তার জন্য খুলে দাও। তারপর সে জাহান্নামের তর্জন গর্জন, জাহান্নামের সেই আযাব গজব সব কিছু দেখতে পারবে। এইগুলি দেখে ফেরেশতারা বলবেন, তুমি ঘুমিয়ে থাকো আর দেখো। ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, হে আল্লাহ, তুমি আর কিয়ামত দিও না, তুমি আর কিয়ামত দিও না, এটাই যথেষ্ট আমার জন্য, আর কিয়ামত দিও না। প্রত্যেকটি মানুষ চায় যে মৃত্যুটা তার ঈমানের সাথে হোক। কি বলেন, চায় কি না? প্রত্যেকটা মানুষ চায় যে ঈমানের সাথে তার মৃত্যুটা হোক। কিন্তু শুধু চাইলেই কি হবে? ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য শর্ত কি?
ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য শর্ত হলো আমল করতে হবে, আমল করতে হবে। জান্নাতি হওয়ার জন্য শর্ত হলো মৃত্যুটা ইমানের সাথে হতে হবে, আর মৃত্যুটা ইমানের সাথে হওয়ার জন্য শর্ত হলো আমল করতে হবে। আল্লাহ তাআলা যা বলেছেন তা মানতে হবে, যা বর্জন করার কথা বলেছেন তা বর্জন করতে হবে। তাহলেই মৃত্যুটা জান্নাতি হবে, মৃত্যুটা ইমানের সাথে হবে। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু আমল বলবো যে আমলগুলি করলে পরে মৃত্যুটা ইমানের সাথে নসিব হবে। সুবহানাল্লাহ। যে আমলগুলি করলে পরে ইনশাআল্লাহ মৃত্যুটা ইমানের সাথে হবে। এই আমলগুলি আমরা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করব আর আমল করার জন্য নিয়ত করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক নাম্বার আমল হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, ঈমান আনা, এটা হলো ঈমানের সর্বপ্রথম ধাপ। আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য একটি বড় নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ মুসলিম জাতিকে সম্মানিত করেছেন, মুসলিম জাতির প্রতি অনুগ্রহ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আছে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। কিছু মানুষ আছে তারা বলতো যে তারা ঈমান আনে, আপনার প্রতি অনুগ্রহ করেছে। আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে বলে দেন তোমরা ঈমান এনে আমার উপকার করো না, আমার প্রতি অনুগ্রহ করো না, বরং ঈমান এনে তোমাদেরই ফায়দা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ করেছেন, তোমাদেরকে ঈমানের জন্য হেদায়েত দিয়েছেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে ঈমান এনে তোমরা আমার উপকার করো না, বরং নিজেদেরই উপকার করেছো। আল্লাহর উপকার হয় না আমরা যদি আমল করি বা না করি। আল্লাহর কোনো উপকার নেই, আল্লাহর কোনো লসও নেই, লাভও নেই। কি বলেন, লস আছে লাভ আছে? লাভ নেই। আমল করলে আমাদের লাভ, আমল না করলে আমাদের লস। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি। শুধু মুখে বললেই হবে? কি বলেন, শুধু মুখে বললেই হবে? মুখে বললে হবে না, বরং অন্তর দিয়ে বলতে হবে আমি আল্লাহকে বিশ্বাস করি। এই কথা সত্যবাদী হওয়ার জন্য শর্ত হলো চারটি। কয়টি শর্ত? চারটি। এক নম্বর শর্ত হলো আল্লাহ আছেন, এই কথা বিশ্বাস করতে হবে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ আছে বলে বিশ্বাস করে না, আছে কিনা? এরকম আছে। তাহলে এক নম্বর শর্ত আল্লাহ আছে বলে এই কথা বিশ্বাস করতে হবে। দুই নম্বর শর্ত হলো আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তিনি সব কিছু পরিচালনা করছেন, তার ওয়ার্ডারে তার আদেশ অনুমতিতেই সবকিছু হচ্ছে। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এই কথার বিশ্বাস করতে হবে। তিন নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার যত গুণবাচক নাম আছে সব নামগুলি সহকারে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। চার নম্বর শর্ত হলো আল্লাহর সকল আদেশ নিষেধ মানতে হবে। যদি এই চারটা শর্ত কারো মধ্যে পাওয়া যায় তাহলে বলা হবে যে সে প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর যদি এই চারটা শর্ত না পাওয়া যায়, মুখে বলে, তাহলে বলা হবে সে আল্লাহর প্রতি মুখে ঈমান এনেছে, অন্তরে না। ঈমানের ক্ষেত্রে মুখের দাবির কোনো দাম নেই। সূরা হামিম সিজদার মধ্যে আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই ব্যক্তি বলবে যে আমার রব আল্লাহ, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ, এবং এই কথার প্রতি মৃত্যু পর্যন্ত অবিচল থাকবে আমার রব আল্লাহ,
আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ জন্ম দেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ সব কিছু করেন। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কারণ আল্লাহ আমার রব। এই বিশ্বাস রেখে সে মৃত্যু পর্যন্ত অবিচল থেকে থাকে। তাহলে মৃত্যুর সময় তার নিকটে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, আর ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করিও না, তুমি চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মৃত্যু পর্যন্ত মানবে তার নিকটে ফেরেশতা আসবে বলা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল বুশরা ফি সালাসাতি মাওয়াতিন, এই বিশ্বাস যেই ব্যক্তি রাখবে তার নিকটে তার জন্য তিনটি জায়গার মধ্যে ফেরেশতা সুসংবাদ নিয়ে আসবে। এক নম্বর জায়গা হলো ইনদাল মাউত, মৃত্যুর সময়, মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো ভয় পেও না, তোমার জন্য জান্নাত। ওয়াফিল কবরি, দুই নাম্বার হলো কবরের মধ্যে ফেরেশতা সুসংবাদ নিয়ে আসবে, তুমি চিন্তা করিও না, তুমি ভয় পেও না, তোমার জন্য জান্নাত প্রস্তুত। তিন নাম্বার হলো ওয়াইনদাল বাফি, হাসরের ময়দানে ফেরেশতা তার জন্য সুসংবাদ নিয়ে আসবে, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো ভয় পেও না, তোমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যেই ব্যক্তি আল্লাহর প্রতি অবিচল ঈমান রেখে সে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা ঈমানের সাথে হবে। কিসের সাথে হবে? মৃত্যুটা ঈমানের সাথে হবে। যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে তার প্রতি অবিচল থাকবে। ঈমানের সাথে মৃত্যুর দুই নম্বর আমল হলো নেক কাজে নিয়োজিত থাকা, নেক কাজ করা, গুনাহ ছাড়তে হবে, নেক কাজে আত্মনিয়োগ করতে হবে। কারণ আমরা জানি না আমাদের মৃত্যুটা কোন সময় এসে যায়। কি বলেন? কেউ কেউ জানে তার মৃত্যু কোন সময় আসে? আমরা কেউ জানি না কোন অবস্থায়, কোন হালাতে আমাদের মৃত্যুটা হয়ে যায়, এটা আমরা কেউই জানি না, একমাত্র জানেন আল্লাহ। যদি আমার মৃত্যুটা খারাপ কাজে লিপ্ত থাকা অবস্থায় হয় তাহলে জাহান্নামী, আর যদি ভালো কাজে লিপ্ত অবস্থায় যদি হয় তাহলে আমার জন্য জান্নাত অপেক্ষা করবে। মান মাতা আলা শাইইন বা'আতাহুল্লাহু আলাইহি, আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তির মৃত্যু যে অবস্থায় হবে আল্লাহ তাআলা তাকে সেই অবস্থায় হাসরের ময়দানে উত্থিত করবেন। সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে একটি উদাহরণ এসেছে, ইদা জানাল আবদু খরাজা মিনহুল ঈমান, যদি কোনো ব্যক্তি জিনার কাজে অপকর্মের মধ্যে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাতি, ওই ঈমানটা তার মাথার উপর ছায়ার উপর মতো থেকে যায়। যদি ওই ব্যক্তি তওবা করে আবার ফিরে আসে তাহলে ঈমান তার দেহের মধ্যে চলে আসে, আর যদি তওবা না করে ওই ব্যক্তির ঈমানটা মাথার উপরে তার থেকে বিচ্ছিন্ন থাকে। ঠিক অনুরূপভাবে যদি চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, এই অবস্থায় তার ঈমান তার দেহের থেকে বের হয়ে যায়। কারণ ঈমান আর গুনাহ এই দুইটা কখনো দেহের মধ্যে এক হতে পারে না। ঈমান এবং গুনাহ, যেই ব্যক্তি গুনাহ করবে ঈমান তার থেকে বের হয়ে যাবে, ঈমান তার থেকে বের হয়ে যাবে। এই অবস্থা যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার অবস্থা খুব খারাপ হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে যোগ্য করে তোলেন। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাকে কিভাবে আল্লাহ তাআলা যোগ্য করে তোলেন? আল্লাহর রাসূল বলেন, ইউওয়াফিকুহু লিআবদিন সালিহিন ক্বাবলাল মাউতি সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে ভালো কাজ করার তৌফিক দান করেন, তারপর এই অবস্থায় তার মৃত্যুটা দেন। সুবহানাল্লাহ। এই জন্য
ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, খারাপ কাজ গুনার কাজ ছেড়ে দিতে হবে। কারণ গুনার কাজে লিপ্ত অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ভালো কাজে লিপ্ত থাকলে মৃত্যুটা ঈমানের সাথে হবে। ঈমানের সাথে মৃত্যুবরণের 3 নাম্বার আমল হলো জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের শেষ বাক্য যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি তার জীবনের শেষ কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, তাকে পড়ানোর চেষ্টা করো, নিজে পড়ো। কারণ এই ব্যক্তির মুখ দিয়ে যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলরা এই পৃথিবীতে এসে তারা এক কালিমার দাওয়াত দিয়েছেন। সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দিয়েছেন। এই কালিমার এত ফজিলত কেন, এত ফজিলত ফায়দা কেন যে মৃত্যুর সময় পড়লেই সে জান্নাতি হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন সর্ব উৎকৃষ্ট জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্ব উৎকৃষ্ট দোয়া হলো আলহামদুলিল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টি শাখা রয়েছে, ঈমানের 70টি স্তর রয়েছে। তার মধ্যে সর্ব উৎকৃষ্ট সবচাইতে বড় স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিকৃষ্ট সর্বনিম্নের শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি অন্তর দিয়ে বিশ্বাস করে ঈমান রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ লাভে সবচাইতে বেশি সৌভাগ্যের অধিকারী হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা হারামা আলান নাসি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জাহান্নামকে, আগুনকে হারাম করে দিবেন যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তাফদিয়া ইলাল আরশি মাজতানাবাতিল কাবাইর। যেই ব্যক্তি তার অন্তরের অন্তঃস্থল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আরশ পর্যন্ত আসমানের সব দরজাগুলি তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত এই দরজাগুলি আরশ পর্যন্ত এগুলি তার জন্য উন্মুক্ত থাকে, খোলা থাকে। যে আমল করে সঙ্গে সঙ্গে সেই আমলটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে হাদিস এসেছে নূহ আলাইহিস সালাম তার ছেলের মৃত্যুর সময় তিনি তার ছেলেকে বলেছিলেন, আদেশ করেছিলেন, হে আমার বৎস তুমি একবার পড়ো, বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ছেলে বলল যে এটা পড়লে কি হবে?
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ কে এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে বুখারীর হাদিসের মধ্যেও এসেছে, জাহান্নাম থেকে ওই ব্যক্তি মুক্তি পাবে, বের হয়ে আসবে, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার বিন্দু জবের দানা পরিমাণ ঈমান তার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে আসবে। ওয়া ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়রিন। আবার ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে আসবে, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার গমের বিচি সম পরিমাণ তার আমল আছে। আবার ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে আসবে, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর তার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ আমল রয়েছে, ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে আসবে। তার মানে হলো সর্বপ্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। তারপর আমল যতটুকু হোক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহর বদলতে ওই ব্যক্তি একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে আমরা নবায়ন করব? আল্লাহর রাসূল বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলে তোমাদের ঈমান প্রতিদিন নবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা তাহার মধ্যে আসছে, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। কিয়ামতের দিন কারো সুপারিশ কোনো উপকারে আসবে না, তবে আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন আর যার কথায় সন্তুষ্ট হবেন, তার সুপারিশ একমাত্র কাজে আসবে। যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, এর দ্বারা উদ্দেশ্য হলো কালিমা পাঠকারী, অর্থাৎ কালিমা পাঠকারী কিয়ামতের দিন অন্যের জন্য তার সুপারিশ, তার অনুমতি আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করতে হবে, তাহলে আমাদের মৃত্যুটা ঈমানের সাথে নসিব হবে। ঈমানের সাথে মৃত্যুর 4 নম্বর আমল হলো আল্লাহর প্রতি সুধারণা রাখা। আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, কুধারণা রাখা যাবে না, খারাপ ধারণা রাখা যাবে না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু বিল্লাহি যন। তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না রেখে মৃত্যুবরণ করে। সুধারণা রাখতে হবে, গুনাহ হলে তাওবা করতে হবে, আর আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে যে আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে মৃত্যুর 3 দিন আগে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না রেখে মৃত্যুবরণ করে। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হবে, আবার এই ধারণাও থাকতে হবে যে তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। কারণ তাওবার দরজা আল্লাহ তাআলা মানুষের গড়গড়া পর্যন্ত তিনি খুলে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার ওই সমস্ত বান্দারা যারা জীবনভর গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না, তোমরা আল্লাহর ক্ষমা থেকে নৈরাশ হয়েও না। তোমরা যদি গুনার থেকে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমাশীল এবং অনুগ্রহশীল, করুণাময়। সুবহানাল্লাহ। ইন্না হুসনা যন্নি মিন হুসনিল ইবাদা। আল্লাহর প্রতি সুধারণা রাখা এটাও ইবাদতের মধ্যে গণ্য। আনা ইনদা যন্নি আবদি। আমি আমার বান্দার সাথে, আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে তার ধারণা অনুযায়ী তাকদীর নির্ধারণ করি। যদি সে ভালো ধারণা রাখে তাহলে তার জন্য ভালো, আর যদি খারাপ ধারণা রাখে তাহলে তার জন্য খারাপ নির্ধারণ করা হয়। এই জন্য
ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হলে সদা সর্বদাই আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। ঈমানের সাথে মৃত্যুবরণের 5 নম্বর আমল হলো নিয়মিত মেসওয়াক করা। নিয়মিত মেসওয়াক করা এটা হলো ঈমানের সাথে মৃত্যুবরণ করার একটি পদ্ধতি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তিনি দুররুল মুখতার কিতাবের মধ্যে তিনি লিখেছেন ওয়ামিম মানাফিহি তাকসীরুশ শাহাদাতি তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত। তিনি বলেছেন মেসওয়াকের সবচাইতে বড় ফায়দা হলো, উপকার হলো এই মেসওয়াক। এই মেসওয়াক করার আমলটা মৃত্যুর সময় ব্যক্তিকে কালিমা স্মরণ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে এসেছে মা জাআনি জিবরাইল আলাইহিস সালাম কত্তু ইল্লা আমারানি বিসওয়াক। হযরত জিবরাইল যতবার আমার নিকটে এসেছেন, যতবার এসেছেন ততবারই তিনি আমাকে আদেশ করেছেন মেসওয়াক করার জন্য। তার মানে হযরত জিবরাইলের পছন্দনীয় আমল হলো, পছন্দনীয় কাজও হলো, জিনিস হলো মেসওয়াক করা। অন্য হাদিসের মধ্যে আসছে রাকাতানি বিসওয়াকিন আফদালু মিন 70 রাকাতান বিগাইরি সাওয়াকিন। মেসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করা আর মেসওয়াক বিহীন 2 রাকাত নামাজ আদায় করার চেয়ে 70 গুণ বেশি সওয়াব হলো মেসওয়াক করে যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শুধু ঘুম থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করেন না, বরং তিনি ঘুমের আগে, ঘুমের পরে, নামাজের আগে, ওযুর আগে, সফর অবস্থায়, ঘর থেকে বের হওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময়, এমনকি মৃত্যুর সময়ও আল্লাহর রাসূল মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন উমিরতু বিসওয়াকি হাত্তা খাশিতু আন ইয়াকতুবা আলাইয়া আও হাত্তা যানানতু আন্নাহু সায়ানজিলুহু বিহি আলাইয়া কুরআনুন আও ওয়াহয়ুন। আল্লাহর রাসূল বলেন যে আমাকে এত পরিমাণে মেসওয়াক করার জন্য আদেশ করা হয়েছে, আমার আশঙ্কা হয়েছে না জানি আমার উপর এটা ফরজ করে দেওয়া হয়, অথবা আমার ধারণা হয়েছে না জানি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই সম্পর্কে আয়াতে অবতীর্ণ করেন। মেসওয়াকের সম্পর্কে 40টির চাইতে বেশি হাদিসের কিতাবের মধ্যে আছে। মেসওয়াকের মধ্যে দুনিয়া ও আখিরাতের 70টির চাইতে বেশি ফায়দা ও ফজিলত এই মেসওয়াকের মধ্যে রয়েছে। ঈমানের সাথে মৃত্যুর 6 নম্বর আমল হলো দান সদকা করা। বেশি বেশি সাধ্যমতো দান সদকা করা, এটা ঈমানের সাথে মৃত্যুবরণ করার একটা পদ্ধতি। তিরমিজির হাদিসের মধ্যে আসছে ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সুই। দান সদকা এটা আল্লাহর ক্রোধকে বিমোচন করে দেয়, আল্লাহর ক্রোধকে প্রমোশিত করে দেয়, দূর করে দেয়, আর অপমৃত্যু থেকে রেহাই করে, অপমৃত্যু থেকে রক্ষা করে দান সদকা। সবচেয়ে বড়, সবচেয়ে খারাপ মৃত্যু হলো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা। দানকারীর মৃত্যুটা ঈমানের সাথে হবে। যদি দান করে আল্লাহর জন্য, যদি দান করে আল্লাহর জন্য, তাহলে তার মৃত্যুটা ঈমানের সাথে হবে, ঈমান হারা হবে না। এই জন্য প্রত্যেকের উচিত হলো সাধ্যমতো দান করা, তাহলে আমাদের ঈমানটা, আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে। ঈমানের সাথে মৃত্যুবরণের 7 নম্বর আমল হলো ভালো মানুষের সাথে চলা, ভালো মানুষের সংস্রব লাভ করা, ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো, তাদের সাথে সম্পর্ক রাখো। হাদিসে আল্লাহর নবী ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ বন্ধুর উপকারিতা অপকারিতা সম্পর্কে বলেছেন ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া ফাখিরিল কিরি। নিশ্চয়ই ভালো বন্ধু এবং মন্দ বন্ধুর উপমা হলো, দৃষ্টান্ত হলো সুগন্ধি বিক্রেতা এবং হাপড়ের মধ্যে আগুন দেওয়া ব্যক্তির মতো। সুগন্ধি যে বিক্রি করে তার সাথে থাকলে আপনি সুগন্ধি না কিনলেও
তার ঘ্রাণ কিছু না কিছু আপনার সাথে পাওয়া যাবে। এরকম হবে কি না? কিছু না কিছু আপনার সাথে পাওয়া যাবে। আর যদি পাওয়া নাও যায়, আপনি তার থেকে উপকার নিতে পারবেন, একটু হলে ঘ্রাণ নিতে পারবেন। আর যেই ব্যক্তি হাঁপড় চালায়, ওই যে কামারের কাজ করে হাঁপড় চালায়, ওই ব্যক্তির কাছে গেলে দুইটা ক্ষতি। এক হলো আপনার শরীরের মধ্যে কালি ময়লা লাগবে, দ্বিতীয়ত হলো আপনার শরীরের মধ্যে আগুনের টুকরা, ছোট ছোট টুকরা এসে পড়ে আপনার কাপড় নষ্ট হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে ভালো বন্ধুর উপমা হলো আতর বিক্রেতার সাথে, আর খারাপ বন্ধুর উপমা হলো হাঁপড়ের মধ্যে আগুন দেওয়া ব্যক্তির মতো। আপনি ভালো মানুষের সাথে থাকলে ভালো গুণ আপনার মধ্যে আসবে, আর যদি খারাপ মানুষের সাথে থাকেন, খারাপ বদ গুণগুলি আপনার মধ্যে আসতে থাকবে, আপনিও খারাপ হয়ে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন, তোমরা ভালো মানুষের সাথে চলো এবং ভালো মানুষকে বন্ধু বানাও, তাহলে দুনিয়া ও আখেরাতে তোমাদের উপকার আসবে। জিজ্ঞাসা করা হলো কিভাবে? তিনি বললেন, যদি ভালো মানুষের সাথে চলা হয়, ওই ভালো মানুষটা যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে তার দুনিয়ার সব ইতিহাসগুলি মনে পড়ে যাবে, সে তখন তার দুনিয়ার বন্ধুগুলিকে খুঁজতে থাকবে, খুঁজতে কোথাও পাবে না। তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন, আমার কাছে জান্নাত তো অতৃপ্তি লাগে, আমার কাছে জান্নাত অপূর্ণ লাগে, আমি আমার দুনিয়ার ওই বন্ধুগুলিকে পাই না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, তার সেই বন্ধুগুলিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা কোনো নামাজের জন্য না, রোজার জন্য না, হজের জন্য না, কিসের জন্য? ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে। তখন জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, আমরা কি দোষ করলাম? তাদেরকে কেন মুক্তি দেওয়া হলো? নাকি তাদের বাবা শহীদ হয়েছে, এই সুপারিশে তাদেরকে মৃত্যু দিয়েছেন? না কোনো ফেরেশতা তাদের জন্য সুপারিশ করেছে, এই জন্য মুক্তি দিয়েছেন? না কোনো নবী তাদের জন্য সুপারিশ করেছে, এই জন্য মুক্তি দিয়েছেন? বলা হবে না, তার ভালো বন্ধু জান্নাতে গিয়েছে, ভালো বন্ধু সুপারিশ করেছে, এই জন্য তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। পৃথিবীর মধ্যে যত বন্ধু আছে, সব বন্ধু কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকিন ছাড়া, যারা মুত্তাকি ভালো মানুষ, তারা কিয়ামতের দিন তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হবে না। যারা মন্দ লোকের সাথে চলাফেরা করে আবার জান্নাতেরও আশা করে, এরা হলো নির্ভুল। মন্দ মানুষের সাথে জীবনটা কাটায়, আবার জান্নাতের আশা করে, আবার ঈমানের সাথে মৃত্যুবরণের আশা করে, এটা হলো বোকামি। কারণ আল্লাহর রাসূলের সুহবতে থেকে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো এই সমস্ত মানুষ তৈরি হয়েছে। ফিরআউন, নমরুদ, কারুনের মতো এই সমস্ত মার্কা মারা মানুষের সাথে জীবনভর কাটিয়ে আবু বকর হওয়া, উসমান হওয়া, আলী হওয়া, উমর হওয়া, এটা কখনো সম্ভব না। ঠিক অনুরূপ ভাবে ভালো মানুষ খারাপ মানুষের সাথে সারা জীবন কাটিয়ে আপনি ঈমানের সাথে মৃত্যুর আশা করবেন, জান্নাতি হওয়ার আশা করবেন, এটা কখনো সম্ভব না। আল্লাহর রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তির সাথে সম্পর্ক রাখবে, তার মৃত্যুটাও সেই ব্যক্তির মতোই হবে, তার উত্থাপনটাও, তার কিয়ামতের দিন উপস্থিতও তার সাথেই হবে। আলাইকুম বিসসিদকি, তোমরা সত্য কথা বলো, সত্য মানুষের সাথে থাকো। ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তাহলে এই সত্য মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায়, আর ভালো কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া মা ইয়াজালুর রাজুল ইয়াসদুকু ফাতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা। যেই ব্যক্তি সত্য অনুসন্ধান করতেই থাকবে, অবশেষে আল্লাহ তাআলা তাকে মহা সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ। ঈমানের সাথে মৃত্যুবরণ করার 8 নম্বর আমল হলো চোখের দৃষ্টির হেফাজত করা। এই পৃথিবীর মধ্যে যত গুনাহ হয়, সব গুনাহ এই চোখের দৃষ্টির কারণেই হয়ে থাকে। আপনি পর্যালোচনা করলে দেখবেন, চোখের দৃষ্টির কারণেই সব গুনাহ হয়ে থাকে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আন-নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। চোখের দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীরের মধ্যে একটি।
ফামান তারাকাহা লিল্লাহ, যেই ব্যক্তি খারাপ জ্যোতি চোখের দৃষ্টিকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে সে খারাপ দৃষ্টি বর্জন করবে, আতাহুল্লাহু ঈমানান, আল্লাহ তাআলা তাকে এমন ঈমান দান করবেন, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, সেই ঈমানের স্বাদ অন্তরের মধ্যে অনুভব করবে। সুবহানাল্লাহ, অন্তরের মধ্যে অনুভব করবে সেই ঈমানের স্বাদ। মুল্লা আলী ক্বারি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, ইন্না হালাওয়াতাল ঈমানি ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা, ঈমানের স্বাদ তার অন্তরের মধ্যে এমন ভাবে প্রবেশ করবে, এই অন্তর থেকে কখনো বের হবে না। এর মধ্যেই ঈমানের সাথে শুভ মৃত্যুর ইঙ্গিত রয়েছে। অর্থাৎ যদি সৃষ্টিকে হেফাজত রাখা হয় তাহলে ঈমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। ঈমানের সাথে মৃত্যুবরণ করার 9 নম্বর আমল হলো মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা। অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করা। এই মৃত্যুটা কারো জন্য আযাব, কারো জন্য নিয়ামত। আল্লাহর রাসূল বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু হলো ঈমানের জন্য, মুমিন ব্যক্তির জন্য হাদিয়া স্বরূপ। তারা এটাকে উপঢৌকন মনে করে আল্লাহর পক্ষ থেকে, মৃত্যুটাকে উপঢৌকন মনে করে। মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে হাদিস এসেছে, একদিন হযরতে জিবরাইল আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়িতুন, আপনি যত খুশি জীবন যাপন করতে থাকেন এই পৃথিবীর মধ্যে, কিন্তু একদিন না একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া আহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু, আর আপনি যত ইচ্ছা যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করতে পারেন, কিন্তু জেনে রাখেন এই বন্ধু একদিন আপনাকে ছেড়ে যেতে হবে। ওয়ামাল মা শি'তা ফা ইন্নাকা মাজজিয়ুন বিহি, আর আপনি যত ইচ্ছা আমল করতে থাকেন এই আমলের সওয়াব আপনি একদিন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যার ভালাই কামনা করবেন তাকেই শুভ মৃত্যু দান করবেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। ফাইন্নাহু মা যাকারাহু আহাদুন ফি দাইকিন ইল্লা ওয়াসআহুল্লাহ, যেই ব্যক্তি বিপদে মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ তাআলা সেই বিপদ থেকে উদ্ধারের জন্য প্রশস্ততা দান করবেন, সেই বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি সুখে মৃত্যুকে স্মরণ করবে সেই ব্যক্তির জন্য সুখ তিক্ত হয়ে উঠবে। এই জন্য বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদল, মুমিনের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন কি? আল্লাহর রাসূল বললেন, আহসানুহুম খুলুকা, মুমিনের মধ্যে যার চরিত্র সবচেয়ে সুন্দর সে হলো উত্তম মুমিন। আবার জিজ্ঞেস করলেন, ফা আইয়ুল মুমিনিনা আকিয়াসু, মুমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কি? আল্লাহর রাসূল বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান উলাইকাল আকিয়াস। আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য দুনিয়াতে থেকে পাথেয় অর্জন করে, ওই ব্যক্তি হলো সবচাইতে বেশি বুদ্ধিমান। যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করে সে হলো সবচাইতে বেশি বুদ্ধিমান। ঈমানের সাথে মৃত্যুবরণের 10 নম্বর আমল হলো অধিক পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে অধিক পরিমাণে দোয়া করা, হে আল্লাহ তুমি ঈমানের সাথে আমাদের মৃত্যু দিও। এই জন্য আল্লাহর রাসূল ঈমানের সাথে মৃত্যুর জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, হে আল্লাহ আমি তোমার কাছে শুভ মৃত্যু চাই, উত্তম মৃত্যু চাই। এই দোয়াটা আল্লাহর রাসূল করতেন। আবার আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউতি ওয়া ফিমা বা'দাল মাউত, হে আল্লাহ তুমি আমার জন্য আমার মৃত্যুতে তুমি বরকত দান করো, আমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি বরকত দান করিও। আবার এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ আলা কলবি আলা তাআত, সাররিফ কলবি আলা তাআতিক।
অথবা কোরআনের এই শিখানো দোয়াটাও আমরা করতে পারি আমাদের শুভ মৃত্যুর জন্য। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আমলগুলি যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের মৃত্যুটা শুভ হবে, আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে, উত্তম মৃত্যু হবে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।